হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক আতিক মোশন। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আজকে চলে এলাম সুলেমান শাহ মাজারে পঞ্চগড়ি। তো শুরুতেই আসতেই দেখতেছি যে পোলাপান দেখতেছেন যে কেমন আনন্দ করতেছে ট্রলার ভিড়ে। একটু সাউন্ডটা আপনারা নিজেরাই শুনে নিন। সো আমারও একটু ভাল লাগলো, যেহেতু আমি এসব আয়োজনে আগে কখনো যাই নাই, এই প্রথম আসা। একটু এনজয় করতেছিলাম। তারপর আর কি আমার সাথে যিনি ছিল ওনার সাথে আমি বাবার মাজারের ভিতরে তো এখানে প্রচুর মানুষের ভিড়। আমার সামনে যিনি আছে ইনি হচ্ছে এখানে যিনি দায়িত্বে, ওনার ভাগিনা, ওনার সাথে আমাকে দিয়েছে। আশা ছিল মিনারের উপরে যাওয়ার, অলরেডি মিনারের উপরে দুজন লোক কাজ করতে চাই, যেতে পারলাম না। তো প্রথমেই চলে আসলাম মাজারের ভিতরে। যাদেরকে দেখতে পাচ্ছেন এরা নাকি এখানে মেহমান, আর তারা এখানে যে নিয়তে আসছে তারা দোয়া করতেছে, মাজার জিয়ারত করতেছে। আর উনি হচ্ছে বিশেষ মেহমান, উনি ওনার ফ্যামিলি নিয়ে আসছে। দেখতেই পারতেছেন উনি জিকির আজকার করতেছে। তো মাজারের ভিউটা খুবই সুন্দর। আমিও একটু মাজার জিয়ারত করে নিয়েছি এই ফাঁকে, ভিডিও করার ফাঁকে। তো এটা নাকি পুরো টাইস হবে। তারপর দেখতে দেখতে আবার ওনাকে চোখে পড়লো। আমি অন্য কিছু ভাবছিলাম, আবার ওনাকে যখন দেখলাম তখন দেখলাম যে উনিও জিকির আজকার করতেছে। আমি একটু অন্য ধর্মের ভাবছিলাম, আপনারা কেমন ভাবছেন আমি জানি না। এখানে আবার লেখাও আছে মাজারে সিজদা করা নিষেধ। সো সময় যেহেতু নাই, আমি অল্প সময়ের মধ্যে মাজারের বাহিরের দিকটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে লেখা আছে যে হযরত দয়াল বাবা সুলেমান শাহ মাজার। এটা হচ্ছে যে লুক লাইক, বাহিরের যে লুকটা এই খুবই সুন্দর। মাঝখানে সবুজ গম্বুজ, চারদিকে মিনারে এই মাজারটি। বাহিরের দিকে পরিবেশটা দেখতে খুব মনোমুগ্ধকর। উপরে বট গাছ, নিচে বট গাছের ছায়া। দিনের বেলা যেমন বট গাছের নিচে খুব ঠান্ডা বাতাস, রাত্রের বেলাও সেই ঠান্ডা বাতাস, মনোমুগ্ধকর পরিবেশ। এখন চলে আসলাম বাহির থেকে মাজারের দৃশ্যটা খুব সুন্দর। সো আমার কাছ থেকে বাহির থেকে মাজারের দৃশ্যটা খুবই ভালো লাগছে। খুব দূর থেকে দেখতেছি মিনারটা। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে, এবং একটি করে লাইক করে দিবেন এবং ফলো করে দিবেন।